গুগলে যদি আমরা কোনো সেলিব্রিটির নাম লিখে সার্চ দিই সাথে সাথে কিন্তু তার সমস্ত ডিটেলসগুলো এসে যাবে। যেমন তার নাম এসে যাবে, মোবাইল নাম্বার এসে যাবে, তার বাসা কোথায়, সমস্ত ডিটেলসটা কিন্তু এসে যাবে। তো এরকমের চাইলে আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে গুগলের কাছে এরকম একটা আইডেন্টি করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার নাম লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার নাম, বয়স এবং সোশ্যাল আইডি সমস্ত ডিটেলসগুলো কিন্তু এসে যাবে। তো এটা কিভাবে করবেন এই জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো এটা করার জন্য আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ অপশনে আমরা হিবিজিবি লিখে সার্চ দেবো, যেটা এই যাবৎ পর্যন্ত গুগলে নাই এমন কিছু একটা লেখা সার্চ দেবো। সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন এরকমের একটা পেজ আসবে। আসার পর এখান থেকে আমরা একটু নিচে আসবো, মোর অপশনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আরো অনেক কিন্তু ডিটেলস এসে যাবে। এখান থেকে আমরা নিচে চলে যাব, আমরা ক্লিক দেব কারেন্ট রিজন, এটার উপর আমরা ক্লিক দেব। এখান থেকে আমরা খুঁজে বের করব ইন্ডিয়া। তো দেখুন এই যে ইন্ডিয়াটা, এটা আমরা সিলেকশন করে দেব। তারপর নিচে যে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা সেভ দিয়ে দেব। তো এখন আমাদের কাজ শেষ। এখন আমরা পুনরায় গুগল সার্চ অপশনে আমরা লিখব অ্যাড মি টু সার্চ। তো লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কয়েকটা তথ্য আসবে, আমরা নিচের তথ্যটা ফলো করব। দেখুন অ্যাড ইউর সেলফ টু গুগল সার্চ। তো এখানে আমরা নিচে যে দেখুন আছে গেট স্টার্ট, তো গেট স্টার্ট অপশনে ক্লিক দিয়ে দেবো। সাথে সাথে দেখুন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট এ পাবলিক প্রোফাইল, মানে আপনি গুগলের কাছে একটা পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন আপনার নামে। যেমন ফেসবুকে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার নামটা এসে যায়, তেমনি গুগলের কাছে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার নামটা এসে যাবে, মানে এটাকে পাবলিক প্রোফাইল বলে। এখানে আমাদের কিছু ডিটেলস অ্যাড করতে হবে। তো এখানে যে নামটা, এই নামটা অটোমেটিক আমাদের জিমেলে যে নামটা আছে সেই অনুযায়ী কিন্তু অ্যাড হয়ে যাবে। এই জন্য আপনার নামই জিমেলটা খুলবেন, তাহলে কিন্তু ঠিক নামটাই বসবে। তারপর হচ্ছে নিচে দেখুন লোকেশন, লোকেশন অপশনে আপনারা ক্লিক দিয়ে আপনাদের লোকেশনটা লিখে দেবেন। যেমন দেখুন আমার লোকেশন হচ্ছে বরিশাল বাংলাদেশ, সিলেকশন করে আমি বরিশাল বাংলাদেশ লিখে দিলাম, এটা ডান। নিচে আছে অ্যাবাউট, মানে এখানে আমার সম্পর্কে লিখতে বলতেছে, আমি কি কি করি সেটা লিখবো। তো আমি এখানে লিখে দেবো শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, আর কিছু লিখবো না। ডিটেলস আমি আপনাদের দেখাবার জন্য কিন্তু তৈরি করতেছি। তারপর নিচে রয়েছে আপনি কোন জায়গায় কাজ করেন, আপনার কোম্পানির নামটা এখানে লিখতে বলছে। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দেবো। তারপর হচ্ছে ওয়ার্ক, এই জায়গায় আপনি যে কাজগুলো করেন সেটা আপনি লিখে দিতে পারেন। তারপর নিচে আছে দেখুন এডুকেশন, আপনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন সেটা এখানে লিখে দিতে পারেন। তো আমি লিখে দেবো বরিশাল ভিএম কলেজ। তো এটা সিলেকশন করার পর কলেজটা কিন্তু অটোমেটিক এসে যাবে। এখন হচ্ছে হোম টাউন, আপনার টাউনটা কোথায় সেটা এখানে লিখতে হবে। তো আমি লিখে দিলাম বরিশাল, আমার হোম টাউন বরিশাল বাংলাদেশ, ডান। তারপর নিচে আছে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে দিয়ে দিতে পারেন। এখানে আছে ফোন নাম্বার, আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা পাবলিক প্রোফাইলে দিতে চান তাহলে এখানে মোবাইল নাম্বারটা লিখে দিবেন। তো আমি পাবলিক প্রোফাইলে আমার নাম্বার দেবো না, তাহলে অনেকে বিরক্ত করতে পারে আমাকে। এখানে নিচে আছে ইমেল, ইমেল অ্যাড্রেস অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে, কারণ আপনার যে ইমেলটা সেটা এখানে অটোমেটিক সেট আপ থাকবে। নিচে আছে দেখুন সোশ্যাল প্রোফাইল, এখানে আপনারা চাইলে ইউটিউব, ফেসবুক যা কিছু আছে অ্যাড করতে পারেন। তো অ্যাড করার জন্য এখানে যে পাশে প্লাস বাটনটা আছে এটার উপরে ক্লিক দিয়ে আপনি এখানে ফেসবুক আছে দেখুন, ফেসবুকের যে লিঙ্কটা বসিয়ে দেবেন। তারপর এখানে অ্যাড অ্যানাদার প্রোফাইল, যদি আপনি আরো প্রোফাইল অ্যাড করতে চান তাহলে অ্যানাদার প্রোফাইলের উপরে ক্লিক দিয়ে আরো অ্যাড করতে পারেন। তো আমি আর অ্যাড করবো না, এখানে সেভ দিয়ে দেবো। তো সেভ দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমার প্রোফাইলটা তৈরি করা শেষ। এভাবে আপনারা আরো অনেক তথ্য দিয়ে কিন্তু আপনাদের প্রোফাইলটা সাজাতে পারেন। এখন মূলত প্রোফাইল পিকচার, আপনি কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এখানে দেখুন লেখা আছে চেঞ্জ অ্যাভাটার। তো আমরা এই চেঞ্জ অ্যাভাটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে জিমেলে নিয়ে যাবে। জিমেলে যে আপনি প্রোফাইল পিকচারটা দেবেন সেটাই কিন্তু আসবে। তো আপনি গিয়ে আপনার জিমেলের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেবেন, যেটা রাখতে চাচ্ছেন, তাহলে এখানে এসে যাবে। আমার সব কাজ শেষ। এখন নিচে দেখুন আছে প্রিভিউ। তো প্রিভিউ দেওয়ার সাথে সাথে এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। দেখুন পাশে আছে ইন্ডিয়া, তো এটার উপরে আমরা ক্লিক দিয়ে বাংলাদেশ সিলেকশন করে দেবো। তারপর এখানে আমার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক দেবো। তারপর আমাদের ফোনে একটা এসএমএস যাবে, এসএমএস দিয়ে সেট আপ করলে ডান। এবং আমি এখানে যে ডিটেলসটা দেবো সেটা আমার অরিজিনাল ডিটেলস না, আমি যখন প্রোফাইল তৈরি করব তখন আমার পার্সোনাল যে জিমেলটা আছে সেটা দিয়ে আমি তৈরি করবো। আপনারা চাইলে গুগলের কাছে আপনাদের একটা প্রোফাইল তৈরি করে রাখতে পারেন, পরবর্তীতে যদি আপনার নামটা লিখে সার্চ দেয় তাহলে এসে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বর্তমানে কিন্তু এই যে সিস্টেমটা এটা কিন্তু ইন্ডিয়ায় চালু করা আছে, বাংলাদেশে কিছু কিছু সময় হয়, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন।